বেইমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে, বললেন তাজুল ইসলাম। নির্বাচনের জন্য এখনো দাবি জানাতে হয়, এটা দুর্ভাগ্যের, বললেন লায়ন ফারুক। জানাবো টার্গেট 5ই আগস্ট, নাশকতার আশঙ্কা। এবং সর্বশেষ জানাবো সারা দেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের জন্য এখনো দাবি জানাতে হয়, এটা দুর্ভাগ্যের, বললেন লায়ন ফারুক। ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘ 15 থেকে 16 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে, এরপর এখনও আমাদের নির্বাচনের জন্য দাবি জানাতে হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। ফারুক রহমান বলেন, শেখ হাসিনা দোসররা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উকিঝুঁকি মারে, তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দ্রুত নির্বাচন হলে দেশে বিদ্যমান সংকট থাকতো না। তাই সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। যদি নির্বাচন বিলম্বিত হয়, সংকট আরও বাড়বে, যা দেশবাসীর জন্য সুখকর হবে না। তিনি বলেন, আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস জন আকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে নির্বাচন দিয়ে তার সুনাম অক্ষুণ্ণ রাখবেন, জনগণের কাছে প্রশংসার দৃষ্টান্ত স্থাপন করবেন। ফারুক রহমান আরও বলেন, পুরো বাংলাদেশ আজ লাইফ সাপোর্টে, স্বাস্থ্য খাতের আজ করুণ পরিণতি, এজন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা। টার্গেট 5ই আগস্ট, নাশকতার আশঙ্কা। সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ার সচিবালয়ে হামলার পরিকল্পনা ভেস্তে যায় দুষ্কৃতকারীদের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিরাপদে ফিরে আসেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। 5ই আগস্টকে সামনে রেখে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশের ভেতর বাইরে থেকে বেশ সক্রিয় পতিত আওয়ামী লীগের গডফাদাররা। গত 23শে জুলাই সচিবালয়ের ভেতরে ভাঙচুর, বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে আগুন লাগিয়ে বড় ধরনের নাশকতা তৈরির পরিকল্পনা ছিল দুষ্কৃতকারীদের, কিন্তু সেনাবাহিনী ও পুলিশের দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করায় তাদের ওই পরিকল্পনা ভেস্তে যায়। একই দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 9.5 ঘন্টা আটকে রাখার পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর পদক্ষেপে রাত 7:30টায় সেখান থেকে বেরিয়ে আসেন তারা। রাত বাড়ার সাথে সাথে অতর্কিত হামলা ও শক্তি প্রয়োগ করে 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে হত্যার পরিকল্পনা ছিল দুষ্কৃতকারীদের। সচিবালয় ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বড় ধরনের হামলা, অগ্নিসংযোগ এবং নাশকতার তথ্য গোয়েন্দাদের হাতে আসার পর সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার। ফলে পতিত আওয়ামী গডফাদার ও দুষ্কৃতকারীদের এসব পরিকল্পনা সফল হয়নি। তবে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এখনও পতিত আওয়ামী সরকারের অতি ঘনিষ্ঠ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। এসব কর্মকর্তারা সরকারের কার্যক্রম সম্পর্কে অবহিত। তারা পলাতক দুষ্কৃতকারীদের নানাভাবে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে। গত সপ্তাহে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চক্রান্ত শুরু করে পরাজিত রাজনৈতিক শক্তি। নানা ইস্যুতে গড়ে তোলা হয় একের পর এক আন্দোলন। এসব আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে রয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতাকর্মীরা। কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনা টেলিফোন বা গ্রুপ কলে উস্কে দিয়েছেন এসব আন্দোলন। নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা 5,500 আগ্নেয়াস্ত্র। ফ্যাসিবাদ সরকারের 15 বছরে ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতোমধ্যে অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া 1,375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। পুলিশ প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বশীল পদে বসে এখনও তথ্য পাচার করছেন পতিত আওয়ামী সরকারের অতি ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তারা। তারা সরকারের অতি গোপনীয় তথ্য নাশকতাকারীদের সরবরাহ করছেন। ফলে আন্দোলন ও নাশকতা প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় পড়তে হচ্ছে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মাঠ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা বড় ধরনের নাশকতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তারা পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠক করছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা পলাতক থাকলেও দেশের
ভেতরে অবস্থান করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এদের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। আওয়ামী লীগের যেসব নেতার হাতে অবৈধ অস্ত্র আছে তাদের চিহ্নিত করা হয়েছে, এতে গ্রেপ্তার করা জরুরি। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশ বিদেশে বসে নাশকতাকারীদের বেপরোয়া হয়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরুপের তাস বানিয়েছে, যে যার খুশি অনুযায়ী নানা তথ্য তৈরি করে ফেসবুক সহ নানা যোগাযোগ প্রচার করছে। দেশে কোনো ঘটনা ঘটলে গুজবকারীদের তৎপরতা বেড়ে যাচ্ছে। তারা এসব নাশকতার সাথে সম্পৃক্ত আছে, তাদের খুঁজে বের করতে না পারলে বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। নাশকতার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, নির্দেশ পালনকারী, কিসের বিনিময়ে তারা এসব কাজে জড়াচ্ছেন, কোন কোন এলাকায় করার সম্ভাবনা বেশি, এসব বিষয় চিহ্নিত করা হচ্ছে। ক্ষমতাচ্যুত হাসিনা পালিয়ে দিল্লি যাওয়ার পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করা হয় এবং জুডিশিয়াল কু, সংখ্যালঘু নির্যাতন, আনসার বিদ্রোহ, গার্মেন্টসের সেক্টরে বিশৃঙ্খলা এবং পাহাড়ে অশান্তির চেষ্টা সহ নানা অপকাণ্ড ঘটানোর চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ভারতের সেই ষড়যন্ত্র প্রতিহত করছে। শিক্ষার্থীদের আন্দোলনের মতো স্পর্শকাতর ইস্যুগুলোকে ব্যবহার করে সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভ সৃষ্টির চেষ্টা হচ্ছে। গত এক বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী সহ বিভিন্ন গোষ্ঠীর আন্দোলনে এমন প্রবণতা লক্ষ্য করা গেছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, যারা নাশকতায় জড়িত তাদের তথ্য সংগ্রহ করানো হচ্ছে। নাশকতাকারী বা অপরাধীদের কোনো দল নেই, তাদের আইনের আওতায় এনে পুলিশ জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে চায়। এজন্য পুলিশ কঠোর পরিশ্রম করছে। নাশকতাকারীদের আইনের আওতায় আনতে দুর্বলতা, অবহেলা ও অদক্ষতা দেখানোর কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং সি.আর. আবরার। তখন তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রেস উইংয়ের আরও 3 সদস্য। টানা 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তারা সেখান থেকে বেরিয়ে আসেন। মাইলস্টোনের ঘটনাস্থলে এসেই তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তাকে দেশের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই প্রভৃতি স্লোগান দেন। তারা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরারের পদত্যাগ দাবি করেন। দুষ্কৃতকারীদের টার্গেট ছিল স্কুলে গভীর রাতে ব্যাপক হামলা চালানো এবং 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে হত্যা করা। এদিকে দাবি মানার পরেও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, পতিত হাসিনার দোসর নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা শুধু সচিবালয়ে নয়, সেনাবাহিনীর সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বের করে দিলে ছাত্রলীগের ক্যাডাররা 0 পয়েন্টের গুলিস্তান সড়কে ব্যাপক তাণ্ডব চালায়। গত 23শে জুলাইয়ের এ ঘটনায় গুলিস্তান 0 পয়েন্ট সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। তাদের হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাধারণ মানুষজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে সচিবালয়ের হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 3 সক্রিয় ক্যাডারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এরা হলেন অভিষেক শিকদার, আবু সুফিয়ান এবং আশিকুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। বেইমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে, বললেন তাজুল ইসলাম। প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে না, তাদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে। তাজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ক্ষতিপূরণ নয়, বরং বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন। বিচার দিয়ে শহীদ পরিবারের ক্ষোভের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিল একটি বিষয়। তারপরও তদন্ত রিপোর্ট 6 মাসের মধ্যে দাখিল করেছি। আগামী 23শে আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দেওয়া হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে। তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো ট্রাইব্যুনালের কলঙ্কিত বিচার হবে না, প্রসিকিউশন টিম দুর্নীতিগ্রস্ত হবে না, আওয়ামী লীগ কোটি টাকা দিয়েও এই প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না।